বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্সএসিএল পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ও লিসনার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আজকে ফরেক্স শিখুন অভিজ্ঞদের কাছে। কেন শিখবেন অভিজ্ঞদের কাছ থেকে, সে বিষয়ে আজকে আমি কিছু টিপস দেবো আর কিছু অ্যানালাইসিস দেবো। কারণ আগামী সপ্তাহে আমাদের গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ, সেই সপ্তাহে আপনি কিভাবে ট্রেড করবেন সে বিষয়ে আমরা পরামর্শ দেব। তার আগে জানিয়ে দিচ্ছি যে 16ই জুন আমাদের নতুন ব্যাচ শুরু হবে। আপনি এনরোল হতে চাইলে 5,000 টাকা দিয়ে এনরোল হয়ে নিন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা আমাদের অ্যানালাইসিসে। তো সেখানে আপনারা দেখেন, ট্রেড যদি আপনি করা শিখেন, প্রতিদিন যদি ট্রেড করেন এবং সেটা যদি অ্যানালাইসিসের ভিত্তিতে করেন, তাহলে আপনার লস হবে না। এই কথাগুলো আমরা অতীতেও বলছি, এখনো বলছি। আপনি সাইকোলজিক্যালের কারণেই সাইকোলজিক্যালি আমরা বেশ কিছু সমস্যায় ভুগি। আমি বলি ফরেক্স 95% বলি সাইকোলজিক্যাল সমস্যা। তো সাইকোলজিক্যাল সমস্যার কারণে আমরা যদি লস করি, তাহলে এইটার ওষুধ নিতে হবে আপনি একমাত্র মেন্টরের কাছে। মেন্টর ছাড়া আপনার সাইকোলজির ওষুধ কেউ দিতে পারবে না। যেমনি ভাবে আমি যদি সিম্পল একটা এক্সাম্পল দেই, যে একজন সেলাই শিখবে, ওস্তাদ মানতে হবে একজনকে, বকা খেতে হবে, পরামর্শ শুনতে হবে। আর ওস্তাদের বকা খাওয়ার পরে তার প্রতি ওস্তাদের একটা মায়া লেগে যায়, তখনই সে হিডেন ইনফরমেশন গুলা দিয়ে দেয়। কারণ অনুগত, আমি এটার একটা দার্শনিক ভিত্তি আছে। আমার এই কথাটার একটা দার্শনিক ভিত্তি আছে। দার্শনিক ভিত্তিটা কি আমি আপনাকে বলি। যেমন আমাদের যেটা প্রাকৃতিক, তাই না? প্রাকৃতিক মা বাবার কাছে আপনি নরম হয়ে বললে বা একটু যদি চোখের পানি ফেলেন, কান্দেন, তখন কিন্তু মা বাবা দুর্বল হয়ে যায় আপনার প্রতি, তাই না? আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি বলেছেন তোমরা যত অপরাধ করো, যত গোস্তাখি করো, যত কিছুই করো না কেন, আমার কাছে তোমরা যদি চাও অনুশোচনা করে, তাহলে আমি তোমাদের দিকে তাকিয়ে আমি ক্ষমা করে দেব, তাই না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে আল্লাহ বেজার হন। আচ্ছা, তো এখন এই যে অনুগত বা অনুশোচনাকারী বা ভুল হইছে, তারপরে যখন ফিরে আসে তার শুদ্ধতা হয় তাড়াতাড়ি। ওকে, আমি বিষয় নিয়ে আর কথা বলছি না। আপনারা যারা বুঝার তারা বুঝে গেছেন। আপনি যদি $2,000 লস করে থাকেন, আপনার এই যে জ্বালাটা, এই জ্বালার কারণেই আপনি আপনার অতীতের যে ভুলগুলো, যেখানে 1 লটে নেওয়ার কথা সেখানে আপনি 10 লটে নিছেন, যেখানে আপনি H4 প্র্যাকটিস করেছেন আপনি ডেমো, সেখানে আপনি রিয়েলে আসার পরে আপনার এখন আর হুঁশ নাই। আপনি H1 H4 ডেইলি উইকলি মানে টাকা আসছে পকেটে আর কি। তো এই সমস্যাগুলো থেকে আপনাকে ওঠার জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সাইকোলজিক্যালি 90% আপনি সাইকোলজিক্যালি সমস্যার কারণে আপনি, এবং এটা মেন্টরের কাছে আসতে হবে আপনি শেখার জন্য। ওকে, যে কোনো অভিজ্ঞদের কাছে আপনি আসেন, ইনশাআল্লাহ আপনি সুন্দর একটা প্রোফাইল হবে, সুন্দর একটা স্টেটমেন্ট হবে, এবং সারা বিশ্বে আপনি ছড়িয়ে ফেলতে পারবেন। একজন ফরেক্স ট্রেডার হিসেবে নিজেকে আপনি পরিচয় দিতে পারবেন। আমরা চলে যাচ্ছি কিছু অ্যানালাইসিসে। যেমন কিছু অ্যানালাইসিস না দিলে আমরা আগামী সপ্তাহ আমরা কিভাবে ট্রেড করব। মান্থলিতে বোঝা যাচ্ছে এখনো কিন্তু আপ ট্রেন্ড, ঠিক আছে, এখনো আপ ট্রেন্ড। মাসের প্রথম মার্কেট কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা আছে। উইকলি যেটা বলে এখনো মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ডেইলি যাই বলে না কেন, ডেইলি বলে মার্কেট উপরে যাবে। দেখেন, এই যে দেখেন, সুন্দর করে ড্র করেন, আর না পারলে ভাই উস্তাদ ধরেন।
বহুবার এসব কথাগুলো বলে দিয়েছি, ওস্তাদ ধরেন, ট্রেড সুন্দর হয়ে যাবে, প্রফিট করবেন, নিয়মিত প্রফিট করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আসি আমরা, খুব দ্রুত কিছু পেয়ার দিচ্ছি আমি অ্যানালাইসিস। ডেইলি মান্থলি থেকে আমরা একটু দেখি আসলে অ্যানালাইসিসের বেসিক কিছু নিয়ম। আমি আপনাদেরকে আগেও বলছি যে এই যে দেখেন এটার নাম হেমার, এই যে এটা হেমার, হাতুড়ি, ঠিক আছে, হাতুড়ি, হাতুড়ি দিয়ে কি হয়, নিচে যদি হাতুড়ি হয়, হাতুড়ি পিড়াইয়া মার্কেট উপরে নিয়ে যায়, আর উপরে যদি হাতুড়ি হয় তাহলে পিড়াইয়া মার্কেট নিচে নিয়ে আসে। এইটার এক ধরনের হাতুড়ি আপনি মনে করতে পারেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এগুলা হইলে, এই যে দেখেন উপরে হইলে মার্কেটকে নিচে পিড়াইয়া নিয়ে আসে, ঠিক আছে, এই যে দেখেন এক হাতুড়ি। তো যাই হোক, তো যেহেতু এখানে হাতুড়ি হয়েছে সেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে, আমরা আছি এখন এইউডি ক্যাডে, এবং এখানে আপনি সুন্দরভাবে দেখতে পারেন যে দেখেন উইকলি কত সুন্দর উপরের দিকে যাচ্ছে। তো ড্র গুলো করেন, H1 ড্র করেন, ডে 1 ড্র করেন, অন্যগুলা দেখেন আপনি, কিন্তু ডে 1 আপনি ড্র করেন এবং সেভাবে আপনি মার্কেটে থাকেন ভাই, বিশ্বাস করেন এখানে ইনকামের একান্ত উল্টাপাল্টা ট্রেড করলে সেটা ছাড়া এখানে অনেক ভালো কিছু হবে। আপনি বেশি জোর দরকার, দেখেন এক জায়গা, দুই জায়গা, তিন জায়গা, আপনি তিন জায়গায় টাচ দেন, আপনি মার্কেটের গতি ধরে ফেলছেন, ঠিক আছে, মার্কেটে আপনি গতি ধরে ফেলতে পারবেন। দেখেন কি দেখলেন, আপ ট্রেন্ড উপরে যাবে, এই যে এখান পর্যন্ত যাবে, আমি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দিচ্ছি না। শর্ট কিছু দিক নির্দেশনা আপনি নিয়ে নেন, ভালো করবেন ভাই, ভালো করবেন, আর একটু শিখেন, কষ্ট করে শিখেন। আপনি লস করেছেন তাতে কি হয়েছে, হ্যাঁ, সময়কে আপনি মূল্য দিন, তা না হলে সময় আপনাকে মূল্য দিবে না। আচ্ছা, কিন্তু খুশির বিষয় হচ্ছে যে আপনার হাতে এখনো সময় আছে। হ্যাঁ, এটা আমার এক ওস্তাদের কাছে আমি শিখছি যে সময় থাকতে সময়কে মূল্য দিন, তা না হলে সময় আপনাকে মূল্য দেবে না। তবে খুশির বিষয় হচ্ছে এখনো আপনার হাতে সময় আছে, তার মানে আপনি শেখার সময় আছে। ওকে, তো এখানে দেখেন এইটাও আমি ডাউন ট্রেন্ড বলবো না, কারণ হচ্ছে দেখেন এখানে এসে ঝামেলা শুরু হয়ে গেছে, এখানে এসে অলরেডি সে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য সে একটা অবস্থান নিয়ে নিতেছে, কারণ বারবার এখানে সে এই একটা জায়গার মধ্যে সে দেখেন নিচে আসতে পারতেছে না, কয়েকবার সে আসছে। এখন সর্বোপরি আপনি ডেইলির দিকে তাকাইয়া আপনি আপ ট্রেন্ডে কিভাবে থাকবেন সেটা। তবে যেহেতু আমি আপনাকে বলি এখানে একটা, এই দেখেন ক্যান্ডেলগুলো যেহেতু নিচের দিকে ধাবমান প্রবাহমান, এতে করে আপনি যেটা করবেন সে এখনই এখানে এগুলো হচ্ছে কি বলে জানো, ইংরেজিতে একটা কথা আছে যে নো ডিরেকশন, মানে কোনো ডিরেকশন এখানে দেবে না, কিন্তু এখানে ডিরেকশন আছে। এখানে আপনি যদি এটা দেখেন তাহলে মনে করবেন যে না মার্কেট উপরে যাবে, এইটার উপরে আপনি এবার একটু অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, মানে আরেকটু চিন্তা করেন যে আসলে কেমনে উপরে থাকি বা কেমনে নিচে থাকি। যদি এখানে নিতেই চান তাহলে আপনাকে গবেষণা করতে হবে, দূর থেকে গবেষণা লাগান, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। দেখবেন দূর থেকে আপনি গবেষণা লাগান, কিছু জিনিস আপনাকে সাপোর্ট দেবে, আমি বললাম। তো সেটা আপনি দেখেন এখানে, এখানে লেগে এসে উপরে গেছে, উপরে যায় আসে আবার নিচে আসতেছে। তো এই যে এখানে মার্কেটটা কিন্তু এখানে আপনি দেখতেছেন না উপরে না নিচে, না উপরে না নিচে। তো এই অবস্থাতে এই জায়গার মধ্যে আমরা দেখছি যে এখানে আমরা অলরেডি সেল নিয়ে লাভ নাই। এখানে যদি এই সপ্তাহে এই যে ক্যান্ডেলটা হয়েছে, যেটা আমরা কিছুক্ষণ আগে আমরা দেখিয়ে দিয়েছি, এটা হাতুড়ি, হাতুড়ির কামড়ে নিচে হইলে পিড়াইয়া উপরে নেয় মার্কেটকে, উপরে হইলে পিড়াইয়া নিচের দিকে আনে। এটা হলো হাতুড়ির কাজ, হ্যাঁ, এটা হলো হাতুড়ির কাজ। তো যেহেতু নিচে হইছে মার্কেট কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনাই বেশি, 80% শিওর। তা এখন আপনি এই জায়গায় সেল নেবেন না, এটা হচ্ছে একটু অ্যাডভান্স একটু জিনিস দেখাই দিলাম।
আর একটা পেয়ার আমি আপনাদেরকে দেখাবো। আর আপনারা গত সপ্তাহে অনেকেই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমাকে কিছু অ্যানালাইসিস দিয়েছেন, তো আপনারা ওটাকে আবার আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি এমন ধরনের কোনো সমস্যা থেকে থাকে অথবা মার্কেটে যদি আপনারা লস করে পড়ে আছেন, এই মুহূর্তে কি করবেন বুঝতে পারতেছেন না, সেটা আপনারা নক দিতে পারেন। আচ্ছা, এখানে আমরা মান্থলিতে যদি যাই, দেখেন মান্থলিতে বোঝাই যাচ্ছে মার্কেট কিন্তু অনেক আগেই আপট্রেন্ড শুরু হয়েছে। ওই যে কিছুক্ষণ আগে বলছে যে হাতুড়ি নিচে হলে, হ্যাঁ নিচে হলে পিড়াইয়া উপরে নেয় মার্কেট, এটা কিন্তু অলরেডি উপরে যাচ্ছে। এখন উপরে কতটুকু যান উইকলিতে, উইকলি কিন্তু গত সপ্তাহের ক্যান্ডেলটা কিন্তু আপ ট্রেন্ড হয়েছে, অতএব মার্কেট কিন্তু আপে যাচ্ছে অলরেডি। এখন কতটুকু যাবে যান ডেলিতে, ডেলিতে যাই একটু অ্যানালাইসিস করেন। ডেলিতে গিয়ে অ্যানালাইসিস করলেই আপনি বুঝতে পারবেন যে মার্কেটটা উপরে যাচ্ছে। একটু বড় করবেন, বড় করলে উপরটাকে আপনি তেমন মূল্য দেওয়া, উপরটাকে মূল্য দিবেন তখন যখন আপনি উপরে মার্কেট কই যাবে এটা বোঝার একটা দিক নির্দেশনা নেওয়ার জন্য। ঠিক আছে, দেখেন এই যে অনেকগুলো ক্যান্ডেল হয়েছে, একটা ক্যান্ডেলও আপনাকে ডিরেকশন দেয়নি মার্কেট নিচে, একটাও দেয়নি। একটা ক্যান্ডেল যদি এই 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 কি বলে জানো ট্রেন্ড লাইনের নিচে এসে যদি সে যদি ক্লোজ হয়, তাহলে মনে করবে মার্কেট ডাউন শুরু হয়েছে। না, ডাউন শুরু হয়নি, মার্কেট আপ। ওকে, আজকে কিছু পেয়ার দেখাইলাম, আরো কিছু পেয়ার দেখাবো ইনশাল্লাহ আমরা খুব রিসেন্টলি। আমি এই মুহূর্তে ভিডিও শেষ করতে হচ্ছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। ফরেক্স শিখুন অভিজ্ঞদের কাছে, এবং আপনাদের সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।